আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। ডক্টর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার আবার সংবিধান সংস্কারের জন্য যে সংস্কার কমিশন করেছে, সেই কমিশন আবার বাংলাদেশের নাম এই পরিবর্তনের জন্য সুপারিশ করে বসেছে। এখন এটি আবার প্রকাশ হওয়ার পরে এই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে পর্যন্ত এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ নিয়ে এখন প্রতিবাদের ঝড় উঠেছে। সেই প্রতিবাদের ঝড় এখন আবার কোথায় গিয়ে শেষ হয় সেটিও এখন দেখার বিষয়। কিন্তু এই যে সংস্কার কমিশন সংবিধান সংস্কারের জন্য এই বাংলাদেশের নাম সংস্কারের জন্য যে প্রস্তাবনা করেছেন, এটি কি জনগণের রায় রয়েছে এতে, নাকি এটি এই মুক্তিযুদ্ধের কোনো বিপক্ষের শক্তির কোনো থেকে আনা কোনো আমদানি করা কোনো মতামত, নাকি এটি তাদের নিজস্ব চাপিয়ে দেওয়া কোনো মতামত, সেটিও কিন্তু এখন পরিষ্কার নয়। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু এখন সব অঙ্গনেই একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। শুরুতেই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কিন্তু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। তারা কিন্তু যারা এই বাংলাদেশের নাম পরিবর্তনের বিপক্ষে যাদের অবস্থান, তাদের পক্ষ হয়ে কিন্তু এই ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই সংস্কার কমিশনের যে প্রস্তাবনার উপরে যে তাদের বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিয়েছেন, তারা কিন্তু বলেছেন যে বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। নাম পরিবর্তনের যে সুপারিশ সংবিধান সংস্কার কমিশন করেছে, তা পরিপূর্ণভাবেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের রাষ্ট্র দর্শনের বিরোধী। এই 17 জানুয়ারি শুক্রবার তারা কিন্তু তাদের বিবৃতির মাধ্যমে এই কথা জানিয়ে দেন। এই কথা শুধু এই ওয়ার্কার্স পার্টির নয়, এই কথা মানুষের যারা বাংলাদেশ বিশ্বাস করে, বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে যারা বুকে ধারণ করে, তাদের। আমরা দেখেছি এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশ যাদের সাথে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি করেছে, সেই বাংলাদেশের সাথে পরাজিত শক্তি সেই পাকিস্তানের সাথে সখ্যতা থাকুক, সেটি দুই দেশের সার্বিক উন্নয়নের জন্য। কিন্তু এখন যেই প্রশ্নটি দেখা দিয়েছে, এই বাংলাদেশ নামক এই যে রাষ্ট্রের যে নামের যে সংস্কারের জন্য যে প্রস্তাবনা করা হয়েছে, যেইটুকু সংস্কারের প্রস্তাবনা করা হয়েছে, এই মতামত আবার আমদানি করা কোনো পলিসি কিনা, নাকি নতুন কোনো ষড়যন্ত্র রয়েছে এর মধ্যে। যদি ষড়যন্ত্র না থাকে, যদি সরকার মনে করে যে হ্যাঁ বাংলাদেশের নাম পরিবর্তন করতেই হবে, তাহলে এটি নিয়েও ভোট হোক। সেই ভোটে যদি বাংলাদেশের মানুষ রায় দেয় যে বাংলাদেশ নামক এই রাষ্ট্রের যেই অংশটুকু পরিবর্তন করা দরকার সেটুকু পরিবর্তন করবেন, অথবা নির্বাচিত কোনো সরকার এসে সেটি পরিবর্তন করুক, তাও বোঝা যাবে যে ওই সরকারের উপরে এই মানুষের রায় ছিল, সেই রায়ের ভিত্তিতেই সংস্কার হচ্ছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে
জনগণের রায়ের সম্পর্ক কি? সেই সরকার আবার কমিশন করে, সেই কমিশন আবার এই এসে সংবিধান সংস্কারের নামে এসে বাংলাদেশের নামের এই সংস্কার করে দিতে চায়। এটি আমাদের কাম্য নয়। এটি আমরা আমাদের জায়গা থেকে এই নাগরিক হিসাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে মত দেওয়ার যে অধিকার রয়েছে, সেই জায়গা থেকে এই বাংলাদেশের নাম সংস্কারের যে প্রস্তাবনা করা হয়েছে সেটির ঘোর বিরোধিতা করে প্রতিবাদ জানাচ্ছি, ক্ষোভ প্রকাশ করছি এবং একই সাথে প্রত্যাশা রাখছি সরকার এই আমাদের মতো সাধারণ মানুষদের যে দাবি সেটি আমলে নিয়ে এই প্রস্তাবনা বাতিল করবেন। সেই প্রস্তাবনা বাতিলের প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।